হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমকল প্রশ্নমালা 8 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6B এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এর আগে আমি এই চ্যাপ্টারের 21টা পার্ট আপলোড করেছি, এটা হবে 22 নম্বর পার্ট। এর আগের 21টা পার্ট যদি পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে দেখতে পারো। আজ আমরা সংক্ষিপ্ত 55 দাগের অঙ্ক শুরু করছি। কি বলছে? ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 এর আমার ভ্যালু বার করতে হবে। তো দেখো এখানে একটা কি আছে, দ্বিঘাত সমীকরণ আছে। তাহলে কি এরকম ধরনের যদি আমাদের থাকে তখন সেটা কিভাবে ধরতে হয় দেখে নাও। এক্স বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু কীভাবে ধরবো, এ বাই এক্স মাইনাস 1 প্লাস বিএক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস 4। ওকে, এবার আমরা কী করবো, কোনাকুনি গুণ করবো। তাহলে বা এক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 কেটে যাবে, তাহলে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস বিএক্স প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস 4 কেটে যাবে, যখন কোনাকুনি গুণ করবো তাহলে বিএক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস 1। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে এই 1 নম্বর ইকুয়েশন একটা হবে, এই পাশে এক্সের যে ভ্যালু পুট করবো, এই পাশেও যদি এক্সের সেম ভ্যালু পুট করি তাহলে মিডিলে এই ইকুয়াল টু চিহ্ন বজায় থাকবে। তাহলে এখন আমাদের লক্ষ্য কি, এই ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি আর ক্যাপিটাল সি এর ভ্যালুটা বার করা। তাহলে কি এক্সের বিভিন্ন রকমের ভ্যালু পুট করে আমরা এই ভ্যালুগুলো বার করে দেবো। তো দেখো ফার্স্ট অফ অল আমি ক্যাপিটাল এর ভ্যালুটা বার করছি। তাহলে এই পদ থেকে আমরা 0 করতে হবে। তাহলে এক্সের জায়গায় যদি আমি এখানে 1 পুট করি তাহলে এই টোটাল পদটা 0 হয়ে যাবে। তাহলে আমরা ক্যাপিটাল এর ভ্যালু পেয়ে যাবো, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু, যদি আমার 1 পুট করি তাহলে আমি ক্যাপিটাল এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে এখন একের উভয় পক্ষে এক্স ইকুয়াল টু 1 পুট করবো ক্যাপিটাল এর ভ্যালু বার করার জন্য। তাহলে লিখবো কি, নাও যেহেতু একটি হবে এখন একের উভয় পক্ষে এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই। তাহলে বসাও, তাহলে অতএব তাহলে এক্স ইকুয়াল টু 1 বসাও, 1 ইকুয়াল টু এ ইন্টু 1 স্কোয়ার মানে কি 1ই পাবো, প্লাস 4 প্লাস বি ইন্টু 1 প্লাস সি, যেই আমি এক্সের জায়গায় এখানে 1 বসাবো এটা 0 হয়ে যাবে, তাহলে ইন্টু 0। তাহলে লিখে নিতে পারো পাশে, যেহেতু একে এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই। তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, বা 1 ইজ ইকুয়াল টু এ ইন্টু 5, এটা তো 0 হয়ে যাচ্ছে আর লেখা দরকার নেই। তাহলে আমরা এই সমান কি লিখতে পারি, 1/5, রাইট। তাহলে আমরা এর ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমাদের বার করতে হবে কি, ক্যাপিটাল বি আর ক্যাপিটাল সি এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এক্ষেত্রে আমি ভ্যালুটা বার করার জন্য আমি কী করবো, সহগ তুলনা করব। তো ফার্স্ট অফ অল আমি কী করছি, একের উভয় পক্ষে এক্স স্কোয়ার সহগ তুলনা করবো, ঠিক আছে। তাহলে কী লিখবো, নাও একের উভয় পক্ষে এক্স স্কোয়ার সহগ তুলনা করে পাই। ওকে, তো দেখো বাম পাশে তোমার এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ আছে নেই, তাহলে বাম পাশে এক্স স্কোয়ার সহগ কত, 0 ইজ ইকুয়াল টু, এবার ডান পাশে এখান থেকে আমরা এক্স স্কোয়ার সহগ কত পাচ্ছি একবার দেখে নাও। তো তোমার ডান পাশে আছে এটা, তাহলে এটাকে সিম্পলিফাই করো। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস 4a প্লাস, এবার এটার সাথে এটা গুণ করো, তাহলে বিএক্স ইন্টু এক্স, তাহলে বিএক্স স্কোয়ার, বিএক্স ইন্টু -1 তাহলে মাইনাস বিএক্স, প্লাস সি ইন্টু এক্স তাহলে প্লাস সি এক্স, প্লাস মাইনাসে মাইনাস সি। তাহলে সমান কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস বিএক্স প্লাস 4a মাইনাস সি। তাহলে এখন এখান থেকে আমি এক্স স্কোয়ার কমন দিলে কী পাবো, এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার, দ্যাট ইজ এক্স স্কোয়ার সহগ, তাহলে আমরা কত পাচ্ছি, এ প্লাস বি, ঠিক আছে।
তাহলে ডান পাশ থেকে আমরা এক্স স্কোয়ার সহ কত পাবো এ প্লাস বি। তাহলে ইকুয়াল টু আমরা কত লিখবো এ প্লাস বি। ওকে, তাহলে বা এ সমান কি লিখতে পারি, বি সমান কি লিখবো মাইনাস এ, কারণ অলরেডি আমরা এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে সমান সমান -1/5। তাহলে বি এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমাদের ক্যাপিটাল সি এর ভ্যালুটা বার করতে হবে। তো ক্যাপিটাল সি এর ভ্যালু বার করার জন্য আমি উভয় পক্ষে মানে একের উভয় পক্ষে আমি এবার এক্স এর শক তুলনা করছি, নট এক্স স্কোয়ার, এবার এক্স। তাহলে আবার একের উভয় পক্ষে এক্স এর শক তুলনা করে পাই। তো দেখো একের বাম পাশে এক্স ওয়ালা পদ আছে, তাহলে এখানে এক্স এর শক কত 1, তাহলে 1 ইকুয়াল টু, এবার এই ডান পাশ থেকে এক্স এর শক কত পাই সেটা এবার দেখে নাও। একটু তোমাকে আমি দেখলাম ডান পাশের জিনিসটা এভাবে লেখা যায়। এবার এখান থেকে তুমি এক্স কমন নিয়ে নাও, তাহলে কত পাবে সি মাইনাস বি। দ্যাট ইজ ডান পাশে এক্স এর শক কত পাচ্ছ তুমি সি মাইনাস বি। তাহলে 1 ইকুয়াল টু কি লিখবো সি মাইনাস বি। তাহলে বা সি ইকুয়াল টু কি লিখতে পারি 1 প্লাস বি সমান 1 প্লাস বি মানে কত -1/5। তাহলে সমান 1 -1/5। তাহলে বিয়োগ করলে কত পাবে 4/5। তাহলে আমরা ক্যাপিটাল সি এর ভ্যালু পেলাম 4/5, বি এর ভ্যালু -1/5, এর ভ্যালু 1/5। এবার আমরা অঙ্কে যাব। তাহলে অঙ্ক তোমার দিয়েছিল এটা, তাহলে এটাকে এখন আমরা কীভাবে লিখে নিয়েছি, এই যে এটার সমান আমরা এটা লিখেছি, তো তাহলে এখন এটার পরিবর্তে এখন এটা লিখে দেবো। তাহলে সমান কী লিখবো ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে এ বাই এক্স মাইনাস 1 প্লাস bx প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস 4। এবার বাইরে ডিএক্স ছিল সেই ডিএক্স। এবার আমি কী করবো প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করব। তাহলে এটাকে কনস্ট্যান্ট বলে বাইরে রাখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস 1 প্লাস ইন্টিগ্রেশন bx প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস 4 সমান এর ভ্যালু এবার পুট করে দাও। এর ভ্যালু কত আছে তোমার 1/5। তাহলে এর যেমন কত লিখবো 1/5, আর এটাকে ইন্টিগ্রেশন করলে লগ মড এক্স মাইনাস 1 প্লাস ইন্টিগ্রেশন। এবার বি এর ভ্যালু পুট করে দাও। বি এর ভ্যালু কত পেয়েছো -1/5। তাহলে -1/5 ইন্টু এক্স প্লাস সি এর ভ্যালু কত পেলে 4/5। তাহলে 4/5 বাই এক্স স্কোয়ার প্লাস 4। আর এই যে এখানে ডিএক্সটা লেখা হয়নি, তাহলে এখানে আবার ডিএক্স হবে, কারণ কি আমি তো প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করছি। তাহলে ডিএক্স এর সাথেও গুণ হবে, এর সাথেও গুণ হবে, প্রথমে লেখা হয়নি মিস হয়ে গেছিলো তাই লিখে দিলাম। তাহলে এই পাশে একটা ডিএক্স থাকবে। তাহলে সমান 1/5 ইন্টু লগ মড এক্স মাইনাস 1 প্লাস ইন্টিগ্রেশন। তো দেখো আমি এখান থেকে 1/5 কম নিচ্ছি, তাহলে 1/5 কম নিলে কত পরে থাকবে -x প্লাস 4 বাই এক্স স্কোয়ার প্লাস 4 ডিএক্স। ওকে, তাহলে সমান 1/5 ইন্টু লগ মড এক্স মাইনাস 1 প্লাস এই 1/5টাকে বাইরে বের করে দিচ্ছি, ইন্টিগ্রেশন কী আছে -x প্লাস 4 বাই এক্স স্কোয়ার প্লাস 4 ডিএক্স। তাহলে সমান 1/5 ইন্টু লগ মড এক্স মাইনাস 1 প্লাস 1/5 ইন্টু। তো দেখো এই ধরনের জিনিসগুলো কীভাবে ইন্টিগ্রেশন করতে হয় আমরা আগে জেনেছি পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতিতে। তো প্রথমে কী করতে হয় দেখো নিচে যে জিনিসটা থাকে তার অবকলনটা উপরে আমার লিখতে হবে চোখ বুঝে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4কে যদি তুমি এক্সের সাপেক্ষে অবকলন করো কত পাবে 2x, শুধু এটার ভ্যালু পাবে 2x, এটা তো 0 কারণ ধ্রুবক পদের অবকলন 0। তাহলে এটার জন্য শুধু পাবে মানে এই টোটাল জিনিসটাকে এক্সের সাপেক্ষে অবকলন করলে পাবো 2x। তাহলে প্রথমে আমাকে চোখ বুঝে নিচে যেটা থাকবে তার অবকলনটা লিখে দিতে হবে। এবার আমি ব্যালেন্স করবো ওপরের সাথে। তাহলে ওপরে তোমার কত আছে -x, তাহলে এই 2x এর সাথে কত গুণ করলে -x হয় -1/2। তাহলে এই 2 কেটে যাবে সে আবার -x ফিরে পাবো +4। তাহলে দেখো তো ওপরের জিনিসটা আবার ফিরে আসলো আর নিচে কত ছিল এক্স স্কোয়ার প্লাস 4 আর বাইরে ছিল ডিএক্স। এবার এটাকে তুমি দুটো আলাদা আলাদা পদের ইন্টিগ্রেশনের রূপ দাও। তাহলে সমান কি লিখতে পারি 1/5 ইন্টু লগ মড এক্স মাইনাস 1 প্লাস 1/5 ইন্টু ইন্টিগ্রেশন। ঠিক আছে, আগে থার্ড ব্র্যাকেটের মধ্যে, আচ্ছা থার্ড ব্র্যাকেটটা বাইরে দাও থার্ড ব্র্যাকেট, এই যে এটা থার্ড ব্র্যাকেট বাইরে দিলে। তাহলে এবার প্রত্যেকটা দুটো আলাদা আলাদা পদে ভাঙো। তাহলে ইন্টিগ্রেশন -1/2 ইন্টু 2x বাই
এক্স স্কোয়ার প্লাস 4 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 4 ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4 লিখতে পারি। এটাকে আমি দুটো আলাদা আলাদা পদে ইন্টিগ্রেশনে ভেঙে দিলাম। এবার সমান সমান কী করবা, 1/5 ইন্টু লগ মড এক্স মাইনাস 1। এবার দেখো, এবার এই 1/5 গুণ করে দাও, তাহলে প্লাস 1/5 ইন্টু, আর এই মাইনাস হাফ বাইরে বের করে দিচ্ছি, মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন 2x ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4 লিখতে পারি। ঠিক একরকমভাবে প্লাস 1/5 এর সাথে যখন গুণ করবে, তাহলে 1/5 ইন্টু, আর এই 4 কনস্ট্যান্ট বলে বাইরে বের করে দাও, ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4 লিখতে পারি। তাহলে সমান সমান 1/5 ইন্টু লগ মড এক্স মাইনাস 1। ওকে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 1/10 ইন্টু ইন্টিগ্রেশন এই 2x ডিএক্সটাকে লেখা যায়, তো আর একটা স্টেপ আমি এক্সট্রা করছি, এই 2xটাকে লিখতে পারি ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 4 লিখতে পারবো, কারণ কি এক্স স্কোয়ার প্লাস 4কে এক্সের সাপেক্ষে অবকলন করলে তুমি সেই 2xই ফিরে পাবে, আর এই ডিএক্স ছিল সেই ডিএক্স হচ্ছে এই যে, বাই নিচে কত হবে এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস এটা হয়ে যাচ্ছে তোমার 4/5 ইন্টু, এবার দেখো এটাকে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4টিকে লিখতে পারি 2 এর হোল স্কোয়ার, তাই লিখলাম। তাহলে সমান সমান কি লিখতে পারি 1/5 ইন্টু লগ মড এক্স মাইনাস 1 মাইনাস 1/10 ইন্টু ইন্টিগ্রেশন এই ডিএক্স আর এই ডিএক্স কেটে যাবে, তাহলে পড়ে থাকবে ডি অফ এক্স স্কোয়ার প্লাস 4 বাই এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস 4/5 ইন্টু, এটাকে আমরা এই ফর্মুলার সাথে ইকুয়াল করতে পারি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা ইন্টিগ্রেশন করলে আমরা কত পাই 1/a ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এখানে এক্সের জায়গায় এক্সই আছে, বাট এ জায়গায় কত আছে 2, তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা কত পাবো 1/2 ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই 2 প্লাস, মনে করো এখনও কনস্ট্যান্ট দেবো না, কারণ কি এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট হয়নি। তো দেখো এটাকে আমরা কোন ফর্মুলা অনুযায়ী ইন্টিগ্রেশন করবো, তো এটাকে আমরা কোন ফর্মুলা অনুযায়ী ইন্টিগ্রেশন করবো, আমরা কি জানি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স যদি থাকতো তাহলে আমরা লিখতাম লগ মড এক্স প্লাস সি, রাইট। সি তোমার কনস্ট্যান্ট, যেটা আমার আলোচনার বিষয় না, তার মানে কি ডি এর পাশে যেটা থাকে নিচেও যদি সেটা থাকে তার ইন্টিগ্রেশন কত হয় লগ মড এক্স। তো দেখো এখানে ডি এর পাশে এক্স স্কোয়ার প্লাস 4 আছে, নিচেও তোমার এক্স স্কোয়ার প্লাস 4 আছে, তাহলে এটার ইন্টিগ্রেশন কী হবে লগ মড অফ এক্স স্কোয়ার প্লাস 4, ফর্মুলা তো তাই বলছি। তাহলে কি লিখতে পারি সমান সমান 1/5 ইন্টু লগ মড এক্স মাইনাস 1 মাইনাস 1/10 ইন্টু লগ মড এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস এই 2 আর 2 কেটে যাবে, 4কে কাটলে, তাহলে 2/5 ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই 2 প্লাস কে তোমার সমকলন হোক, তো এইটাই হবে এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা নেক্সট অঙ্কে যাবো। 56 দাগের অঙ্ক কী বলছে ইন্টিগ্রেশন এক্স কিউব প্লাস 3x প্লাস 2 বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1 ডিএক্স। তো ফার্স্ট অফ অল বলে রাখি এই অঙ্কটি একটু বড় হবে, কিন্তু আমি এইটুকু তোমাদের শিওর করতে পারি যে এই অঙ্কটা যদি তোমরা আমার প্রসেসটা দেখো পুরো স্টেপ বাই স্টেপ করবো, কোথাও এক বিন্দু বুঝতে অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক। তা প্রথমে এটাকে একটু সিম্পলিফাই করছি, সমান সমান ইন্টিগ্রেশন এক্স কিউব, এই 3xটাকে লিখতে পারি এক্স প্লাস 2x লিখতে পারি প্লাস 2, আর নিচে যেমন ছিল এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1 ডিএক্স সমান সমান ইন্টিগ্রেশন। এখন এই দুটো পদের থেকে আমি এক্স কমন নিচ্ছি, তাহলে কত পাবো এক্স স্কোয়ার প্লাস 1, আর এই দুটো পদের থেকে আমি 2 কমন নেবো, তাহলে কত পাবো এক্স প্লাস 1, আর নিচে কী ছিল এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1 ডিএক্স। এবার দেখো এটাকে আমি দুটো আলাদা আলাদা পদে ভাঙছি, কীভাবে ভাঙবো ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1 লিখতে পারবো, আর এই বাইরে ডিএক্স ছিল সেই ডিএক্স হচ্ছে এই যে। ওকে, তাহলে সমান সমান ইন্টিগ্রেশন কি লিখতে পারি থার্ড ব্র্যাকেটের মধ্যে, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 আর এখান থেকে একটা এক্স স্কোয়ার প্লাস 1 কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 প্লাস 2 বাই, কারণ কি এক্স প্লাস 1 কেটে যাবে, তাহলে 2 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার
বাইরে ডিএক্স। এবার আমরা পুট করব এক্স ইকুয়াল টু ট্যান থিটা, লেট এক্স ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে এখান থেকে আমি কী করতে পারি, তাহলে উভয় থেকে জি নিয়ে নাও, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডি অফ ট্যান থিটা লিখতে পারি। তো এটা এভাবেই করে, চলে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করেও করতে পারো। তাহলে বা ডিএক্স ইকুয়াল টু ডি বাই ডি থিটা অফ ট্যান থিটা। এবার দেখো এই ডি থিটাটাকে আমি এক্সট্রা এনেছি, তাহলে ব্যালেন্স করার জন্য উপরে একটা ডি থিটা গুণ করে দিলাম। ওকে, তাহলে বা ডিএক্স ওয়ানকে লিখতে পারি ডি বাই ডি থিটা অফ ট্যান থিটা কী হয় সেক স্কয়ার থিটা, তাহলে সেক স্কয়ার থিটা, এই ডি থিটা ছিল সেই ডি থিটা। তাহলে আমরা কী পাচ্ছি, ডিএক্স ওয়ান কত পাবো, সেক স্কয়ার থিটা ডি থিটা। এবার অঙ্কে চলে এসো, তাহলে সমান সমান ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্সের জায়গায় কত লিখবো ট্যান থিটা, তাহলে ট্যান থিটা বাই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের জায়গায় কত লিখবো ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইন্টু ট্যান থিটা প্লাস ওয়ান, ক্লিয়ার, প্লাস টু বাই কত লিখবো ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ানের হোল স্কোয়ার। আর ডিএক্সের পরিবর্তে কত লিখবো, একটু আগে দেখলাম সেক স্কোয়ার থিটা ডি থিটা। একটু আলাদা করে দিই, না তো তোমাদের মনে হচ্ছে গায়ে গায়ে লেগে গেছে, এই যে বেড়া দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করো, তাহলে সমান সমান ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ট্যান থিটা বাই, এবার দেখো ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান মানে আমরা কি লিখতে পারি সেক স্কোয়ার থিটা, ক্লাস 9-এ তোমরা জেনেছো বেসিক কনসেপ্ট, ইন্টু ট্যান থিটা প্লাস ওয়ান প্লাস টু বাই, একটু আগে বললাম ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান মানে কত সেক স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা আর এই মাথায় স্কোয়ার আছে সেই স্কোয়ার, আর বাইরে সেক স্কোয়ার থিটা ডি থিটা। এবারে এই বাইরের সেক স্কোয়ার থিটা ডি থিটা এদের সাথে গুণ করে আমি দুটো আলাদা আলাদা পদে ভেঙে দিচ্ছি এবং এদের ইন্টিগ্রেশন করে দিচ্ছি। তাহলে কী করছি, ইন্টিগ্রেশন ট্যান থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই সেক স্কোয়ার থিটা ইন্টু ট্যান থিটা প্লাস ওয়ান প্লাস ইন্টিগ্রেশন টু সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই সেক স্কোয়ার থিটার হোল স্কোয়ার লিখতে পারি, সমান সমান ইন্টিগ্রেশন। দেখো সেক স্কোয়ার থিটা কেটে যাচ্ছে, এবার এই ট্যান থিটাটাকে লিখতে পারে সাইন থিটা বাই কস থিটা, আর নিচে এই ট্যান থিটা প্লাস ওয়ান আছে, তাহলে সেটাকে লেখো সাইন থিটা বাই কস থিটা প্লাস ওয়ান, আর এই ডি থিটা সেই হচ্ছে এই যে প্লাস ইন্টিগ্রেশন টু ডি থিটা বাই, দেখো এখানে সেক স্কোয়ার থিটা এখানে আছে সেক স্কোয়ার থিটা হোল স্কোয়ার, তাহলে একটা সেক স্কোয়ার থিটা কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে সেক স্কোয়ার থিটা। ওকে, তাহলে সমান সমান ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা বাই, এবার দেখো এর নিচে কস থিটা আছে এর নিচে কস থিটা আছে উঠে যাবে, কিন্তু এটা যোগ হয়ে যাবে, তাহলে যোগ হয়ে গেলে এখানে কত পাবো সাইন থিটা প্লাস কস থিটা, রাইট, প্লাস ইন্টিগ্রেশন টু ইন্টু ওয়ান বাই সেক স্কোয়ার থিটা মানে কি লিখতে পারি কজ স্কোয়ার থিটা, তাহলে টু কজ স্কোয়ার থিটা ডি থিটা। এবার এই অঙ্কটার মোস্ট ইম্পর্টেন্ট লাইনটা এবার আমি লিখতে চলেছি, একটু ভালো করে দেখো, সমান সমান ইন্টিগ্রেশন। এবার দেখো এই ওপরের সাইন থিটাটাকে কীভাবে লিখছি দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস অফ কস থিটা মাইনাস সাইন থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা ডি থিটা। এবার বোঝো সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস অফ কস থিটা মাইনাস সাইন থিটা, তার মানে কি এই যে মাইনাসটা তুমি যদি খাইয়ে দাও তাহলে কত পাবে মাইনাস কস থিটা মাইনাস মাইনাসে প্লাস সাইন থিটা, দেখো এই কস থিটা কেটে যাবে, কিন্তু এই সাইন থিটা আর এই মাইনাস মাইনাসে প্লাস প্লাস সাইন থিটা দ্যাট ইজ টু সাইন থিটা হয়ে যাচ্ছে, তাহলে কস থিটা কেটে গেল কিন্তু হয়ে যাচ্ছে তোমার টু সাইন থিটা, তাহলে একটা টু এক্সট্রা আসছে বলে বাইরে আমি একটা হাফ গুণ করে দিলাম, তাহলে ব্যালেন্স হয়ে গেল তোমার, প্লাস ইন্টিগ্রেশন এবার টু কজ স্কোয়ার থিটা ফর্মুলা তোমরা সবাই জানো কি ওয়ান প্লাস কস টু থিটা, তাহলে ওয়ান প্লাস কস টু থিটা আর বাইরে ডি থিটা সেই ডি থিটা, ঠিক আছে। এটাই ছিল এই অঙ্কের মোস্ট ইম্পর্টেন্ট লাইন। এবার আমরা যেভাবে করি সমান সমান হাফ ইন্টু ইন্টিগ্রেশন, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দিচ্ছি, কারণ কি এটাকে আমি দুটো আলাদা পদে ভাঙছি, কীভাবে ভাঙছি সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস এটা
কস থিটা মাইনাস সাইন থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা। ওকে, আর এই বাইরের জি থিটা ছিল সেই জি থিটা। আর এটার ইন্টিগ্রেশন করছি কি, এটাকে দুটো আলাদা আলাদা পদে ভেঙে ইন্টিগ্রেশন করে দিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন 1 জি থিটা দ্যাট ইজ ওনলি জি থিটা প্লাস ইন্টিগ্রেশন কস 2 থিটা জি থিটা। ওকে, সমান সমান হাফ ইন্টু ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে। তাহলে এটা তো তোমার হয়ে যাচ্ছে ওপর নিচে কেটে যাচ্ছে বলে 1 মাইনাস। এবার এখানে লক্ষ্য করো, এই কস থিটা মানে কি, সাইন থিটাকে তুমি যদি থিটার সাপেক্ষে অবকলন করো কস থিটা পাবে, আর কস থিটাকে যদি তুমি থিটার সাপেক্ষে অবকলন করো তাহলে কত পাবে, মাইনাস সাইন থিটা। দ্যাট ইজ এই নিচের জিনিসটাকে যদি তুমি থিটার সাপেক্ষে অবকলন করো তাহলে উপরের জিনিসটা পেয়ে যাচ্ছ না। তাহলে আমি এই উপরের জিনিসটাকে লিখতে পারি, মানে কস থিটা মাইনাস সাইন থিটাটাকে লিখতে পারি জি বাই জি থিটা অফ সাইন থিটা প্লাস কস থিটা। তুমি দেখো সাইন থিটাকে থিটার সাপেক্ষে অবকলন করলে কস থিটা, আর কস থিটাকে থিটার সাপেক্ষে অবকলন করলে মাইনাস সাইন থিটা। দ্যাট ইজ এই জিনিসটাকে এইভাবেও আমি লিখতে পারি। আর নিচে আছে তোমার যেটা সাইন থিটা প্লাস কস থিটা, থার্ড ব্র্যাকেট ক্লোজ, আর বাইরে জি থিটা ছিল সেটা জি থিটা লিখলাম প্লাস এটা ইন্টিগ্রেশন করলে কত পাই, শুধু থিটা প্লাস এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কত পাবো, সাইন 2 থিটা বাই 2 বেসিক কনসেপ্ট সমান সমান হাফ ইন্টু ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে। এবার এই জি থিটাটাকে গুণ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে 1 ইন্টু জি থিটা কত হবে, জি থিটাই হবে মাইনাস জি বাই জি থিটা অফ সাইন থিটা প্লাস কস থিটা ইন্টু জি থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা থার্ড ব্র্যাকেট ক্লোজড। ঠিক আছে, প্লাস থিটা প্লাস সাইন 2 থিটা বাই 2। এবার আমি এই প্রত্যেকটা পদকে আমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করবো। সমান সমান হাফ ইন্টু, এবার থার্ড ব্র্যাকেটটা বাইরে চলে যাবে, তাহলে ইন্টিগ্রেশন জি থিটা মাইনাস ইন্টিগ্রেশন, এবার দেখো এই জি থিটা আর এই জি থিটা কেটে যাবে, তাহলে পরে থাকবে কি জি অফ সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা। ক্লিয়ার, প্লাস থিটা প্লাস সাইন 2 থিটা বাই 2। তাহলে সমান সমান হাফ ইন্টু এটাকে ইন্টিগ্রেশন করলে থিটা মাইনাস, এবার এটাকে কীভাবে ইন্টিগ্রেশন করবো, দেখো ফর্মুলা কি আছে, আমরা কি জানি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, একটু আগে আমি বলেছি সমান সমান কী লিখি, লগ মড এক্স প্লাস সি, রাইট। সি এর কথা বাদ দাও, তার মানে কি লিখি লগ মড এক্স, তার মানে কি ডি এর পাশে যেটা আছে সেটাও যদি নিচে থাকে তাহলে কি লিখি লগ মড এক্স। তাহলে এখানে দেখো ডি এর পাশে আছে তোমার সাইন থিটা প্লাস কস থিটা, নিচেও আছে সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে এটার ভ্যালু কত লিখবো, লগ মড অফ সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে সেটা লিখছি লগ মড অফ সাইন থিটা প্লাস কস থিটা থার্ড ব্র্যাকেট ক্লোজড প্লাস থিটা প্লাস সাইন 2 থিটা বাই 2। এবার হাফটাকে গুণ করে দাও, তাহলে হাফ থিটা মাইনাস হাফ লগ মডের মধ্যে সাইন থিটা প্লাস কস থিটা প্লাস থিটা প্লাস সাইন, আচ্ছা সাইন 2 থিটা বাই 2 প্লাস সি দাও, সি মানে তোমার সমকলন ধ্রুবক। ঠিক আছে, তাহলে এবার দেখো এবার আমাদের থিটাটাকে এক্সে কনভার্ট করবো, তার আগে আরেকটা লাইন করে নিই, হাফ থিটা প্লাস থিটা যোগ করলে কত পাবো 3/2 থিটা মাইনাস হাফ ইন্টু লগ মড সাইন থিটা প্লাস কস থিটা প্লাস হাফ ইন্টু সাইন 2 থিটাটাকে লিখতে পারি ট্যানের ফর্মুলায় 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা লিখতে পারি, তোমরা সবাই জানো লিখতে পারি এটা, সাইন 2 থিটাকে ট্যানের ফর্মুলা হচ্ছে এটা। এবার দেখো আমরা কি পুট করেছিলাম সেখানে চলে যাই, আমরা পুট করেছিলাম হচ্ছে ট্যান থিটা সমান এক্স, মনে আছে ট্যান থিটা সমান এক্স, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, বা থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। ওকে, এবার আমার দরকার সাইন থিটা আর কস থিটার ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, বা সেক থিটা ইজ ইকুয়াল টু আন্ডার রুট 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আমরা পজিটিভ ভ্যালুটাই নিয়ে কাজ করব, তাহলে বা সেক থিটা সমান কি লিখতে পারি আন্ডার রুট 1 প্লাস ট্যান থিটা মানে এক্স, তাহলে ট্যান স্কোয়ার থিটা এক্স স্কোয়ার, তাহলে অতএব কস থিটা সমান কত হবে 1 বাই সেক থিটা, তাহলে সমান সমান 1 বাই আন্ডার রুট 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কস থিটার ভ্যালু আমরা পেয়ে গেলাম, এবার দরকার সাইন থিটা, তাহলে আমরা কি জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লিখি আমরা
আন্ডার রুট 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করবো বলেছি, তাহলে সমান আন্ডার রুট 1 মাইনাস কজ থিটা যদি তোমার এটা হয় তাহলে কজ স্কোয়ার থিটা কী হবে এর বর্গ, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার, সমান আন্ডার রুট বিয়োগ করে দাও, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে সমান কি লিখতে পারি আন্ডার রুট এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে সমান কী হবে ভ্যালু এক্স বাই আন্ডার রুট 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে সাইন থিটার ভ্যালু পেয়ে গেছি, কস থিটার ভ্যালু পেয়ে গেছি। এবার আমরা অঙ্কে ফিরে যাব। তাহলে দেখো অঙ্ক কী বলছে 3/2 থিটা, তাহলে 3/2 থিটার পরিবর্তে কত লিখবো tan প্লাস এক্স, তাহলে সমান 3/2 ইন্টু tan প্লাস এক্স। ওকে, তারপরে কত আছে মাইনাস হাফ ইন্টু লগ মড সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে মাইনাস হাফ ইন্টু লগ মড সাইন থিটার ভ্যালু কত এই যে এক্স বাই আন্ডার রুট 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস কস থিটা, তাহলে কস থিটার ভ্যালু কত এই যে 1/√1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, মড ক্লোজ। আর এটা কত আছে, তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে পরে থাকবে কি ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর ট্যান থিটা মানে তো এক্স, তাহলে এখান থেকে কত পাবো এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে প্লাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। এবার এটাকে আমার সিম্পলিফাই করতে হবে, আর কোনো কাজ বাকি নেই। তাহলে সমান 3/2 ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টু লগ মডের মধ্যে, তাহলে এটাকে যোগ করো এক্স প্লাস 1/√1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি সমান 3/2 ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টু, তো আমরা কি জানি লগের ক্ষেত্রে যদি ভাগ আকারে থাকে তাহলে সেটাকে বিয়োগ আকারে লিখতে পারি, তাহলে কি লিখতে পারি লগ মড এক্স প্লাস 1 মাইনাস লগ মড √1 প্লাস এক্স স্কোয়ার থার্ড ব্র্যাকেট ক্লোজড প্লাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি সমান 3/2 ইন্টু ট্যান প্লাস এক্স মাইনাস হাফ ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে লগ মড এক্স প্লাস 1 মাইনাস লগ মড, দেখো √1 প্লাস এক্স স্কোয়ারটাকে কী লিখতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ, তাই হাফটাকে তুমি মডের বাইরে দিলেও কোনো অসুবিধা নেই, প্লাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি সমান 3/2 ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে লগ মড এক্স প্লাস 1। এবার দেখো আমরা লগারিদমের নিয়ম কি জানি, এই পাওয়ারটার সামনে চলে আসে, তাহলে মাইনাস হাফ ইন্টু লগ মড 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি সমান 3/2 ইন্টু ট্যান ইনভার্স এক্স, এবার এই হাফটা এদের সাথে গুণ করে দাও, তাহলে মাইনাস হাফ ইন্টু লগ মড এক্স প্লাস 1 মাইনাস মাইনাসে প্লাস 1/2 ইন্টু 1/2, তাহলে 1/4 ইন্টু লগ মড 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। তো এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।